আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা আমাদের সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজকে যে কথাগুলো বলবো, ঠিক আছে? সেই কথাগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? যদি শুনতে পারেন তাহলে আপনারা চিরিয়ে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে? আর যদি আমার এই কথাগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যায় কিংবা এইখান থেকে ঢুকালেন ওইখান থেকে বাদ করে দিলেন, তাহলে ভাই আপনি কোনোদিনও প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। 100% আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না, ঠিক আছে? তো ট্রেডিং জিনিসটা একে তো 100% বলতে কিচ্ছু হয় না, ঠিক আছে? 100% বলতে কিচ্ছু হয় না। যারা 100% বলবে তারা আছে এক ধরনের স্ক্যামার, ঠিক আছে? আর বর্তমান ট্রেডিং কমেন্টে আসার পর থেকে তো ট্রেডার্সদের অভাব নেই, ঠিক আছে? তো আপনারা ইউটিউবার কিংবা ওনা সবাই ভিডিও দেয় তাই সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে ট্রেড করে সেটাই। সাপোর্টে গেলে আপনারা আপ ডিরেকশনে ট্রেড নেন, আর রেজিস্ট্যান্টে গেলে তারা ডাউন ডিরেকশনে ট্রেড নেন, ঠিক আছে? কিন্তু অনেক সময় তা কাজ করে না, ঠিক আছে? এটা অনেক সময় কাজ করে না। এখন প্রতিষ্ঠিতা বিশেষ করে কাজ করে না। এখন আপনারা ভাবতেছেন কিভাবে কি প্রফিট করতে পারবো কিভাবে? ভাই প্রফিট করার ট্রেডিংটা একদম ইয়েতে ট্রেডিংটা একদম সহজ আবার কঠিনও না, ঠিক আছে? এখন যদি আপনি ট্রেডিংটা জুয়া বানায় ফেলেন ভাই, তাহলে তো আপনি লস করবেন, ঠিক আছে? যদি আপনি ট্রেডিংটাকে যদি আপনার ক্যারিয়ার হিসেবে দাঁড় করাতে হয়, ঠিক আছে? তাহলে আপনার এটা মোটামুটি কিছু নলেজ থাকলে হয়ে যাবে, আর আপনার এটাকে শিখতে হবে, ঠিক আছে? আপনি যে অন্যদের সিগনালের পিছনে ছুটেন নিজে কিছু করার চেষ্টা করেন না, এরকম করা উচিত না, ঠিক আছে? আর আপনি ধরেন যে আপনি সাকসেসফুল একজন ব্যক্তি হবেন, ঠিক আছে? সাকসেসফুল হওয়া এই সমাজে বর্তমানে এখন খুব কঠিন আবার সহজ, ঠিক আছে? এখন আপনি সাকসেসফুল হবেন প্রবাসে যায়, আপনার সাকসেসফুল হইতে গেলে সর্বনিম্ন 10 বছর লাগবে, ঠিক আছে? আর যদি আপনি দেশে থেকে সফল হইতে পারেন, সফল হইতে চান, তাহলে আপনি যদি একটা বিজনেস করেন কিংবা চাকরি বাকরি করেন, চাকরি করলে তো আপনি জীবনে সফল হইতে পারবেন না। আর যদি আপনি বিজনেস করেন আপনার 10-15 বছর লেগে যাবে, ঠিক আছে? আর এখানে আপনার ট্রেডিং এ আপনি 1 বছর সময় দিতে পারতেছেন না, ঠিক আছে? 1 বছর সময় দিয়ে শিখতে পারতেছেন না। আপনি আপনার আব্বু টাকা নিয়ে $10 ভিতরে ডিপোজিট করে লস খাচ্ছে, ঠিক আছে? আপনি বলবেন যে এখন মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আপনার কাছে ধরেন $10 আছে, ঠিক আছে? $10 আছে, এখন আপনি $10 ডিপোজিট করলেন। এখন আপনার $10 নিয়ে আপনি টার্গেট রাখেন একদিনে $50 করবো, ঠিক আছে? $10 থেকে একদিনে $50 করবো। এখন আপনি এটা পায়রা যান, হয়তো বা পায়রা যান, ঠিক আছে? $50 হয়ে যায়, ঠিক আছে? $50 হওয়ার পর পরের দিন আবার আপনি কি করেন? হুম, অন্যজনের সিগন্যাল নিয়ে যে ট্রেড নেন, এই গ্রুপ থেকে সিগন্যাল নেন, $10 প্রফিট করলেন, ওই গ্রুপ থেকে যে $5 লস করলেন, এরকম করতে 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 এবার আপনার ব্যালেন্স এসে দাঁড়াবে $30, ঠিক আছে? 50 থেকে $30 দাঁড়াবে। এখন আপনি নিজে নিজে ট্রেড করতে চাইবেন, ঠিক আছে? আপনার ইমোশনে বলবে যে যেহেতু লস কেসে লসটা রিকভারি করে আপনার ইমোশন বলবে। এখন আপনি যে প্রথম ট্রেড দিয়ে নিবেন $10 নিয়ে এটা লস, পরে এরকম করে আপনার ব্যালেন্স দ্বিতীয় দিনে হয়ে যাবে 0, ঠিক আছে? এখন আপনি কপাল চুকাবেন, বলবেন যে কি করলাম আমি, আমার একদিনে $50 বানালাম, এখন কি করলাম, ঠিক আছে? এই জন্য ভাই $10 নিয়েও একজন প্রফিটেবল সাকসেসফুল ট্রেডার হওয়ার সম্ভব ভাই, আমি গ্যারান্টি দেবো। যদি আপনি আমার কথাগুলো শুনেন তাহলে আপনি $10 নিয়ে সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে? জাস্ট ভাই মানি ম্যানেজমেন্টের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং এ 100%-এর ভিতরে আপনার 70% হচ্ছে মানি ম্যানেজমেন্ট লাগে, ঠিক আছে? 70% হচ্ছে মানি ম্যানেজমেন্ট লাগে। ভাই আপনারা কেউ শিখাবে না মানি ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি, ঠিক আছে? ধরেন আপনার কাছে আছে $10 আছে, ঠিক আছে? ধরেন আপনার কাছে $10 আছে। $10 আপনার 50% হচ্ছে আপনার আসতেছে কত? $5, ঠিক আছে? $10 50% আসতেছে আপনার $5, ঠিক আছে? আর আপনার কাছে $100 আছে। $100 5% কত আসতেছে? 100% এর 5% $5 আসতেছে, ঠিক আছে? এখন কোনটা বেটার হবে আপনার কাছে, ঠিক আছে? এখন আপনি $10 ডিপোজিট করে আপনি টার্গেট রাখলেন, প্রতিদিন আমি $5 করে ইনকাম করবো, ঠিক আছে? আপনি পারবেন ভাই। অত কঠিন কিছু না, আপনি পারবেন। 1 দিন পারবেন, 2 দিন পারবেন, 3 দিনের মাথায় ব্যালেন্স 0 করে ফেলুন। আপনি যদি $10 নিয়া $10 ডিপোজিট কইরা $10 ডিপোজিট করে আপনি যদি টার্গেট রাখেন আমি প্রতিদিন আমার অ্যামাউন্টের 5% প্রফিট করবো, ঠিক আছে? আপনার কাছে যত ডলার থাকুক, $1 থাকলেও আপনি এখান থেকে টার্গেট রাখবেন, 5% প্রফিট করবো, ঠিক আছে? $1 থাকলে আপনি প্রতিদিনের টার্গেট রাখবেন আমি 5% প্রফিট করবো, ঠিক আছে? আর যদি আপনার কাছে $100 থাকে, $100 থাকলেও আপনি এখান থেকে টার্গেট রাখবেন 5%, ঠিক আছে? আপনি জাস্ট মানি ম্যানেজমেন্ট কইরা 1 মাসে যায় আপনার ব্যালেন্স যদি আপনার $100 থাকে, ঠিক আছে? $100 থাকে, তাহলে আপনি এখানে মানি ম্যানেজমেন্ট কইরা করতে করতে আপনার ব্যালেন্স এখানে মাস শেষে যায় দাঁড়াবে, যদি আপনি 5% করে প্রফিট করেন, মাস শেষে আপনার ব্যালেন্স যায় দাঁড়াবে এইখানে, ঠিক আছে? এইখানে আপনি বিশ্বাস না হলে আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন, ঠিক আছে? না, এইজন্য মানি ম্যানেজমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে না চেক করেন তাহলে তো ভাই আপনি লস ছাড়া প্রফিটের মুখ কোনোদিনও দেখতে পারবেন না।
তো আমার কথাগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনে একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তো আপনারা যারা ট্রেনিংটাকে বুঝতে বা শিখতে চাচ্ছেন, তো আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন। তো আমি আমার বায়োতে আমার টেলিগ্রাম লিঙ্কের টেলিগ্রাম ইউজার নেমটা দিব, আপনারা সবাই আমাকে নক দিবেন। এখন ওইখান থেকে আমি আপনাদের সবাইকে ট্রেডিং এর মূল বিষয়টা আমি আপনাদের শিখাই দিব। তো আমার ভিডিওটা দয়া করে সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি দেখেন ভাই আমি মনে করেন যে সবাই ও যে অ্যাফিলিয়েট ব্যবসায়ী, কিন্তু ভাই আমি সত্যি করে বলতেছি আমি কোনো অ্যাফিলিয়েট ব্যবসায়ী না, ঠিক আছে? দেখুন আপনাকে ট্রেডিং এ আপনাকে কেউ বোঝাবে না এরকম যেভাবে বোঝাচ্ছি, বুঝছেন? সবাই বোঝাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট দিকে কিভাবে ট্রেড করতে, ঠিক আছে? সবাই কোর্স করাবে এইখান থেকে, এই যে একটা আপগ্রেড মার্কেটে তিনটা রেড ক্যান্ডেল হইলো কিংবা গ্রিন ক্যান্ডেল হইলো, নেক্সট ক্যান্ডেল আপ যাবে 100% আপনাকে এটা শিখাবে। এটা শিখাবে প্রফিট করতে বললেন, কিন্তু ভাই প্রফিট করার থেকে ব্যালেন্সটা ধরে রাখা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিনা আপনার ব্যালেন্স ধরে রাখা। আপনি যদি ব্যালেন্সটা ধরেই না রাখতে পারেন তাহলে ভাই আপনি কোনোদিনও প্রফিটেবল সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না 100%, ঠিক আছে? তো আমার কথাগুলো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।